আমি মোহাম্মদ আলী হোসেন, এমএসসি বিএড, বনাইত বাবু মিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। এই কোভিড-19 মহামারীর মধ্যে আমরাও ভালো আছি। তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদেরকে সামনে রেখে ফেস টু ফেস ক্লাস করতে পারতেছি না, আর সেজন্যই আজকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমরা আজকে নবম দশম শ্রেণীর 13তম অধ্যায় সসীম ধারা নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা সকলেই খাতা কলম নিয়ে, বই পুস্তক নিয়ে প্রস্তুত আছো। তো শুরু করা যাক। এই অধ্যায়টার নাম হচ্ছে সমান্তর ধারা। আমরা এই শব্দটা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় সমান প্লাস অন্তর। তোমরা এদিকে একটু খেয়াল করে দেখো, সমান প্লাস অন্তর বা সমান্তর। এই সমান্তর দ্বারা কাকে বলে এই সংজ্ঞা দেওয়ার আগে আমি একটি উদাহরণ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। 2 + 4 + 6 + আপ টু ডট ডট, এবং 3 + 5 + 7 + আপ টু ডট ডট। তো এইখান থেকে দেখা যায় দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ মাইনাস করি তাহলে যত হয় অর্থাৎ 2 হয়। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলেও 2 হয়। আবার 2 নম্বর উদাহরণ দেখো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে 2 হয়। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলেও একই রকমের ফল পাওয়া যায়। তাহলে কি আমরা বলতে পারি না যে ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যত হয়, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে যদি ততই হয়, তবে তাকে সমান্তর ধারা বলে। এখানে কিন্তু এই সংজ্ঞার সাথে তোমরা একটু মিলিয়ে দেখো, সর্বদা বিয়োগফল সমান। আর এই ধারার প্রথম পদকে স্মল লেটার এ দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর nতম পদ হবে a + n - 1 × d। তোমরা এইখানে এই nটা শুধু পরিবর্তনশীল। যদি বলা হয় 5তম পদ কত বা 5তম পদ কত, তাহলে বলতে হবে a + 5 - 1 × d। যদি বলা হয় 10ম পদ কত, সেই ক্ষেত্রে শুধু n এর পরিবর্তে আমরা 10 দিয়ে দিব, a + 10 - 1 × d। অর্থাৎ যততম পদ বলা হয় শুধু n এর পরিবর্তে আমরা অততম পদ বসিয়ে দিলেই ওইতম পদ হয়ে যাবে। এবং আরেকটা সূত্র আছে, সেটা হলো সমষ্টি সূত্র। s বা Sn দিয়ে আমরা যাকে প্রকাশ করে থাকি, n/2 × 2a + n - 1 × d। এই দুইটার মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে, যদি কোনো অঙ্কের মধ্যে বলা হয় যে তমপদ কত, 10তম, 20তম, 30তম বা কততম পদ এত, সেই ক্ষেত্রে আমরা এই nতম পদটা ব্যবহার করব। আর যদি বলা হয় 10টি, 20টি, 30টি বা 50টি পদের সমষ্টি কত, সেই ক্ষেত্রে আমরা এই সমষ্টি সূত্র ব্যবহার করব। ধরো 1 নম্বর উদাহরণে যদি বলা হয় 2 + 4 + 6 + আপ টু 10তম পদ কত, এখানে এই 10তম পদ কত বললে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করে এটা সলভ করতে পারি। যেমন আমি এই 2 নম্বরটা একটু মুছে ফেললাম। তো এইখানে আমরা যদি দুইটার ডিফারেন্স করতে যাই তাহলে একই রকম ফল পাওয়া যায়, তাই আমরা বলবো এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা যার প্রথম পদ a = 2 এবং সাধারণ অন্তর d = d। কীভাবে বের করতে হয়? সবসময় সামনের পদ থেকে পিছনের পদ বিয়োগ করতে হয়। সামনের পদ থেকে পিছনের পদ বিয়োগ করলে আমরা সাধারণ অন্তর d পাইব। এখন বলা আছে 10তম পদ কত, অতএব 10তম পদ। আমি আগেই বলছিলাম n এর পরিবর্তে শুধু আমরা 10 দিয়ে দিব, তো a + 10 - 1 × d ফলে a + 9d। a এবং d এর মান আমরা আগেই বের করেছি। যদি বসিয়ে দেই তাহলে কত, 20। 10তম পদ 20। ঠিক একইভাবে
এটার আর একটা স্পেশাল যদি আমরা করার চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি 2 যোগ 4 যোগ 6 যোগ ডট ডট ধারার কততম পদ 20। একটু খেয়াল করো 2 যোগ 4 যোগ 6 যোগ আপ টু ডট ডট দেওয়া 10তম পদ কত, আমরা বাহির করেছিলাম 10তম পদ 20। এর স্পেশাল যদি আমরা করি যে 2 যোগ 4 যোগ 6 যোগ আপ টু ডট ডট ধারাটির বা ধারার কততম পদ 20, উত্তর কিন্তু আমাদের জানা, উত্তরটা আসবে 10তম পদ 20। তাহলে এটা যদি আমরা একটু দেখিয়ে দিই, বলবো যে এটি একটি সমান্তর ধারা, কারণ সর্বক্ষেত্রেই বিয়োগফল 1, মানে একই রকম, যার প্রথম পদ a সমান 2 আর সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 2, অতএব nতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু এখানে বলছে ধারার কততম পদ 20, তো ধরি ধারার nতম পদ সমান 20। তাহলে আমরা দেখো এই জায়গায় দুইটা nতম পদ পেয়েছি, প্রথমত a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর 20কে আমরা ধরে নিছি nতম পদ। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে এই nতম পদের সমান এই 20 nতম পদ। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, n এর মান নাই সেটা বাইর হবে, তাহলে আমরা এই 2 চলে গেলে বললাম কি n সমান 10, অর্থাৎ কততম পদ 20, 10তম পদ। এখানে বলা হয়েছিল ধারার 10তম পদ কত, এটা কাজ করে আমরা পাইছি 20। আবার এটা স্পেশাল করেছিলাম যে এ তো ধারার কততম পদ 20, তাইলে 10তম পদ 20। এমনিভাবে আমরা যত রকমের সমস্যাগুলো দেওয়া হবে এই সিস্টেমে আমরা করতে পারব। এটা হলো তম পদ, 10তম 20তম 30তম যততম পদ বলে কোনো সমস্যা হওয়ার কথা না, এই সিস্টেম আমরা করতে পারব। আরেকটা সূত্র এখানে আছে যে সমষ্টি, যাকে এস বা এস এন দিয়ে প্রকাশ করা হয়, n/2 × 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইখানে আসবে 5টি 10টি 20টি 30টি 100টি 150টি এত পদের সমষ্টি কত। এর সূত্র দুইটা, একটা হলো তম পদ বা কততম পদ এত, এটা একটা সূত্র, আরেকটা আসবে এতটি পদের সমষ্টি কত। তো চলো আমরা এবার 2 নম্বর উদাহরণটা যেটা দিয়েছিলাম সেটা নিয়ে একটু কাজ করি। নাম্বার 2 ছিল 3 প্লাস 5 প্লাস 7 প্লাস আপ টু ডট ডট 10টি পদের সমষ্টি কত, যদি আমরা 10টি পদের সমষ্টি কত। তো সংজ্ঞা অনুসারে আমরা এখানে কি দেখি যে অন্তর সর্বদা সমান, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যত আসলো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে একই আসলো, তাই আমরা বলতে পারি এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান যা আছে তা, অর্থাৎ 3, এটা প্রত্যেকবারই লিখতে হবে। এবং সাধারণ অন্তর বাইর করার নিয়ম বলছিলাম আগেই, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান 2। আর এখানে বলা হয়েছিল 10টি পদের সমষ্টি কত, তাহলে পদ সংখ্যাটা লেখে নিলে ভালো হবে। পদের সংখ্যা n সমান 10টি 20টি 30টি যা বলে আমরা n সমান ততটি লিখব। সুতরাং এবার সমষ্টি s ইকুয়াল টু এলো মূল সূত্র n/2 × 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, a এর মান আছে, d এর মান আছে, পদের সংখ্যা n এর মান আছে, তাহলে আমরা ফলাফল পেয়ে যাব। n এর মান 10 মাইনাস 1 আর d এর মান পাচ্ছিল 2। ক্যালকুলেশন করলে আসে হলো 110। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই ধারাটির 10টি পদের সমষ্টি আমি বের করে দিলাম, 10টি পদের সমষ্টি আমরা পাইলাম 110। তো সিমিলারলি 10টি 20টি 30টি 50টি যততম পদের কথা বলে এই নিয়মে আমরা ইনশাল্লাহ করতে পারবো। আশা করি সকলেই বুঝতে পারছো। তো এটা প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু খাতা কলম
এর মধ্যে লিখে নাও। পরবর্তী ক্লাসে যদি কি আরও সমস্যা হয় তাহলে সেটা আমরা দেখব। 1 নম্বর একটা অঙ্ক দিচ্ছি, এটা একটু লিখে নাও। ধারাটির 5 + 8 + 11 প্লাস এত ধারাটির প্রথমত 10তম পদ কত এবং 20টি পদের সমষ্টি কত? এই সমস্যা তোমাদের আমি বাড়ির কাজ স্বরূপ দিয়ে দিলাম। আশা করি তোমরা সকলেই এটা করে রাখবে। আর আমি আবারও বলি, আজকে যা আমরা শিখলাম যে ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যত হবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে যদি একই রকম ফল পাওয়া যায় তাইলেই আমরা বলতে পারবো যে এটি একটি সমান্তর ধারা। এ দ্বারা প্রথম পদকে স্মল এ দ্বারা এবং সাধারণ অন্তর বা জেনারেল ডিফারেন্সকে স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়। এ দ্বারা nতম পদ হবে a + n - 1 × d। উল্লেখ্য যে n এখানে পরিবর্তনশীল। যদি বলি 20তম পদ কত, তাহলে a + 20 - 1 × d। যদি বলি 100তম পদ কত, a + 100 - 1 × d। অর্থাৎ nটা পরিবর্তনশীল, যততম পদ বলবে n এর পরিবর্তে তত বসাই দেওয়া। আর সমষ্টির কথা বললে যদি বলে 10টি পদের সমষ্টি কত, তো এখানে n এর জায়গায় শুধু 10 বসিয়ে দেবা। মূল সূত্র n/2 × 2 + n - 1 × d। আশা করি এই দুইটা সূত্র ব্যবহার করে যে বাড়ির সমস্যাটা দিলাম, বাড়ির কাজ দিলাম যে 5 + 8 + 11 ধারাটির 10তম পদ কত এবং 20টি পদের সমষ্টি কত সুন্দরভাবে করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।